بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم أنا ابن الذبيحين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खिलौना समझ कर बेगारो न हमको कि हम भी किसी के बनाए हुई है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही चार दिन की चांदनी फिर अंधेरी रात है सुन चंदी की चमक देखने की बात है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही। ঐতিহ্যবাহী দৌলতপুর দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে 17তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মৌলানা আব্দুস সামাদ মোল্লা সাহেব সভাপতি অত্র মাদ্রাসা। আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব শরীফ মাহমুদ খান বাহালুল চেয়ারম্যান দৌলতপুর ইউনিয়ন পরিষদ। মাহফিলের আজকের মধ্যমণি আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুম উপস্থিত রয়েছে। আমি এর আগে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের নাসির ভাই। মুহতারাম হাজিরিন, ফিতনা ফাসাদের জামানায় নবীর জন্মের মাসে রবিউল আউয়াল মাসের 13 তারিখে জান্নাতি বাগানে এসে বসে আলোচনা করার শোনার সুযোগ পেয়ে খুশি না বেজার? প্রাণ ভরে শুকরিয়া আদায় করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। নবীজির জন্মের মাসে নবীজির জীবনের আলোচনা শুধু মুসলমানই করে না, বেঈমানরাও শুরু করছে। বেঈমানরাও নবীর জিন্দেগি নিয়ে রিসার্চ শুরু করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কি করে মরুর দেশের এই মানুষটা, হ্যাঁ, বর্বর যুগের মানুষ, যে যুগে মেয়ে কেন জন্ম নিল, জীবন্ত কবর দিয়ে দিত। আমার মেয়ে হয়েছে, মেয়েকে লালন পালন করে বড় করতে হবে, আবার পরের পুত্রে জামাই বানাইতে হবে, মুরগি জবাই করে খাওয়াইতে হবে। এত ঝামেলা আমি পারতাম না। পরের ছেলেরে নিজের সন্তানের থেকে বেশি আদর করে জামাই আদর করে খাওয়াইতে হবে। মেয়ের কারণে এমন মেয়ে না রাখলে কি হবে? জীবন্ত কবর দিয়ে দিত। জোরে কর নাউজুবিল্লাহ। জীবিত কবর দিয়ে দিত। কেন? মেয়ে জন্ম নিল কেন? এই ছিল বর্বর যুগের মানুষের ইতিহাস। সেই যুগের রহমতে দু আলম দুনিয়াতে এসে বর্বর যুগের মানুষগুলোকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কেমন করে, কিভাবে সম্ভব ছিল মুহাম্মদের পক্ষে এই জাহিলি, যখন মানুষের ভিতরে প্রতিশোধ এবং হিংসার আগুন জ্বলছিল ধাউ ধাউ করে, এই আগুন নিভিয়ে জান্নাতের পরিবেশ সমাজে কেমনে বাস্তবায়ন করলো? এই জন্য মুহাম্মদের জীবনী নিয়ে রিসার্চ করার দরকার। বেঈমানরা রিসার্চ করলো। রিসার্চ করতে করতে করতে
তামাম বেঈমানরা এক সিদ্ধান্তে উপনীত হলো যে পৃথিবীর শ্রেষ্ঠ মানবদের তালিকা করো দেখি। 100 মানবের তালিকা করে 1 নম্বর নাম কার রাখা যায়। সর্বজন স্বীকৃত হয়ে সকল ধর্মের মতাদর্শের মানুষ একমত পোষণ করে আল্লাহর হাবিবের নাম 1 নম্বরে রেখে দিল। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং রবিউল আউয়াল মাসে নবীর জিন্দিগি নিয়ে আলোচনা মুসলমান করবে না তো করবে কে? অবশ্যই করবে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু রবিউল আউয়াল মাসের দায়িত্ব এই নয় যে নবীর নামে একটু কি করলাম, মিছিল মিটিং করলাম, ফজরের নামাজও পড়ি নাই, ওই দিনের জোহরও পড়ি নাই, মাঝখানে দুপুরবেলা র্যালি করলাম, মিছিল করলাম, নবীর হক আদায় হয়ে গেলে কখনো আদায় হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? র্যালি করার জন্য, মিছিল মিটিং করার জন্য নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগি জানতে আসছিলেন এক সাহাবী আম্মা জান আয়েশার কাছে। এসে জিজ্ঞাসা করলেন, মাগো, নবীজির অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন আপনি, নবীকে কাছের থেকে দীর্ঘদিন আপনি দেখেছেন, নবীজির 11 জন স্ত্রীর মধ্যে আপনি ছিলেন কুমারী, আপনি ছিলেন মেধাবী, আপনি সিদ্দিক আকবরের কন্যা, আপনি ভালো বলতে পারবেন নবীর চরিত্র কেমন ছিল বলবেন? নবী বলেন, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? পড়ছি তো। তুমি যদি আল্লাহর কোরআন পড়ে থাকো তাহলে আমি সংক্ষিপ্ত জবাব দিলাম, কানা খুলুকুহু আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, আল্লাহ নবীর চরিত্র ছিল হুবহু কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর চরিত্র কি ছিল? কোরআন। আম্মা জান এক কথায় উত্তর দিলেন, ছোট্ট একটা কথা, কানা খুলুকুহু আল কোরআন। কথা কোন ঠিক কিনা? কথাটা যদিও ছোট্ট কিন্তু এর মাহিত্য কি ছোট না বড়? আল্লাহ নবীর চরিত্র ছিল এক কথায় কোরআন। কোরআন কি ছোট জিনিস? কথা কোন ছোট জিনিস? কোরআন তো 30 পারা। কয় পারা? আচ্ছা বলেন তো, আমি কি এই বসায় বসে আল্লাহর 30 পারা কোরআনের ব্যাখ্যা শোনাইতে পারবো? 1 মাসে শোনাইতে পারবো? 30 দিনে শোনাইতে পারবো? আমার জীবন শেষ হয়ে যাবে, 30 পারা কোরআনের সাগর সমুদ্র শেষ হবে না। কথা কোন ঠিক কিনা? তা আম্মাজান যদি উত্তর দিয়েছেন যে কানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র ছিল কোরআন, কথাটা যদিও ছোট্ট সংক্ষিপ্ত কিন্তু এর ভিতরে সমুদ্র ঢুকানো। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লেখেন, নবীর চরিত্র যদি জানতে চাও, নবীর চরিত্র যদি বুঝতে চাও, নবীর জীবনী যদি জানতে চাও, বুঝতে চাও, নবীর জীবনীকে 5 ভাগে ভাগ করো। কয় ভাগ? কথা কোন কয় ভাগ? নবীর জীবনীকে 5 ভাগে ভাগ করো। 1 নম্বর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বর গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সময় অল্প, কথা বলতে হবে অনেক, খেয়াল করে শোনেন। ভূমিকায় কোনো সময় না দিয়া সরাসরি আলোচনা শুরু করছি। নবীর জিন্দিগিকে কয় ভাগে ভাগ করা লাগবে? বাংলাদেশের ডিস্ট্রিক্ট আছে কয়টা? 63 না 64? 64 ডিস্ট্রিক্ট। এটা তো ছোট ছোট ভাগ করলে 64 ভাগ। বাংলাদেশ কয় ভাগ? কিন্তু বড় ভাগ করলে ভিগ ভাগ, যেটাকে আমরা বিভাগ বলি, কয় ভাগ? 8 ভাগ। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর। কথা কোন ঠিক কিনা? আরো 2টা হবে। প্রধানমন্ত্রী বলতেছেন, এটা পদ্মা, এটা কি মেঘনা। কটা হবে? তাহলে 64 ভাগরে আবার বড় ভাগে কয় ভাগ বানাইতেছে? 8টা আছে, আরো 2টা হবে। কটা হবে? 10টা। নবীর 23 বছরের জীবন 23 ভাগ। ঠিক কিনা? বুঝছেন? নবীজির 23 বছরের জিন্দিগির কয় ভাগ? ছোট ছোট ভাগ করলে কয় ভাগ হবে? 23 ভাগ। কিন্তু বড় ভাগ করলে 5 ভাগ। বিভাগ বানালে কয় ভাগ হবে? 5 ভাগ। প্রথম ভাগের নাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিলাদুন নবী কাকে বলে? মিলাদুন নবী বলতে আমরা মনে করি নবীর উপরে বিভিন্ন কিসিমের দোয়া দুরূদ পড়া, দুরূদ শরীফ পড়া, পরে মিলাদ পড়া, মানে দুরূদ পড়া, পরে জিলাপি বিতরণ করে পাঠায় দেওয়া, এটাকে আমরা মিলাদুন নবী মনে করি। কতক্ষণ ঠিক কিনা? এটা কি মিলাদুন নবী? নবীর জীবনের আলোচনা, চরিত্রের আলোচনা, সিরাত,
নবীর জন্মের ইতিহাস নিয়ে আলোচনাকে বলা হয় মিলাদুন নবী। কতক্ষণ ঠিক কিনা? নবী কার ঘরে জন্ম নিয়েছেন, কি বারে জন্ম নিয়েছেন, কোথায় জন্ম নিয়েছেন, কি ছিল তার বাবার নাম, কি ছিল তার মায়ের নাম, জন্মের আগের সিমটনগুলো কেমন ছিল, পরের সিমটনগুলো কেমন ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের সামনে আল্লাহর হাবিবের সিরাত, নবীজির জিন্দিগির 5 ভাগের 2 নম্বর অংশটা নিয়ে কিছু আলোচনা করতে চাই। যদিও বা দ্বিতীয় সিরাতুন নবী নিয়ে আলোচনা করব, তবু আমাকে কিছু আলোচনা মিলাদুন নবীর থেকে করতে হবে, নতুবা আমাদের ভুল ভ্রান্তি ভাঙবে না। কথা কোন ঠিক কিনা? এই দেশের বহু মুসলমান মনে করে নবীর জন্মের মাসে নবীর নামে মিলাদ করলেই নবীর হক উম্মতের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য গতকালকে আমাদের ঢাকা, আমার তো মনে হয় 1 মুঠ জের হয়ে গেছে ঢাকা শহর, এমন মিছিল বাইর করছে রে বাবা। হ্যাঁ, গড়ে ছিল না অনেক মানুষ, সব মিছিলে নবীর আগমনকে স্বাগতম জানায় মিছিল করছে, রবিউল আউয়ালের হক আদায় করছে, নবী আগমনের শুভেচ্ছা জানাইতে গিয়া পয়গম্বরের আগমনের দায়িত্ব তারা পালন করছে। দায়িত্ব কি আদায় হয়েছে? কতক্ষণ আদায় হয়েছে? তারা মনে করে নবীর আগমনের স্বাগতম জানাইলেই নবীর আগমনের হক আদায় হয়ে যাবে, মোটেও নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের মিলাদ কাকে বলে খেয়াল করে শোনেন। আজ থেকে 1500 বছর আগে, কথা কোন কয় হাজার, খেয়াল করে শোনেন, আজ থেকে 1500 বছর আগে বাংলাদেশ থেকে 4500 কিলোমিটার পশ্চিমে আদম আলাইহিস সালামের জন্মের 9313 বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের 6135 বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3500 বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের 2300 বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের 570 মতান্তরে 71 বছর পর, আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনার 70 বছর পর, আসহাবে ফিলের ঘটনার 50 দিন পর, 20 এপ্রিল মতান্তরে 22 এপ্রিল, 12 রবিউল আউয়াল মতান্তরে 8 অথবা 11 রবিউল আউয়াল, সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সৈয়দুল কাউনাইন শাফিউল মুজনিবিন রহমতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরীফ আনেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিনা দরখাস্তে আমরা তার উম্মত হয়ে গেলাম। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। গুনাহগারম ওয়ালাকিন খুশনসিবম, গুনাহগারম ওয়ালাকিন খুশনসিবম। আমরা পাপী, তবু আমাদের কপাল ভালো, আমরা আল্লাহর হাবিবের উম্মত হয়ে গেলাম। কথা কোন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই ছিল নবীর মিলাদের ইতিহাস। আচ্ছা, মিলাদ মানে জন্মের হিস্টোরি। কোন মিলাদ মানে কে হিস্টোরি? আচ্ছা, জন্মের হিস্টোরি পৃথিবীতে সবচেয়ে বেশি বলতে পারবে কে? মা। কথা কোন কে? যার ঘরে জন্ম নিয়েছি, যিনি আমারে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, উনার চেয়ে কি আরো ভালো কেউ বলতে পারবে? পারবে কোন? আমি ছোটবেলায় কেমন ছিলাম, পেটে থেকে মায়ের পেটে কেমন লাইতে লাইতে করছি, মারে কত কষ্ট দিয়েছি, ছোট কালে কত দুষ্ট ছিলাম, কত ডেক্সি পাতিল ভাঙছি, স্কুলে যাই নাই, মাদ্রাসা টাইম মতো যাই নাই, খেলাধুলা করছি, টাইম মতো খাই নাই, গোসল করি নাই, এগুলো মার থেকে কি আরো বেশি ভালো কেউ বলতে পারবে? কতক্ষণ কেউ বলতে পারবে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের ঘটনা নবীর মায়ের মতো আর কেউ বলতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নবীজির আম্মা হযরত আমিনা বলতেন, ও মক্কার মা বোনরা শোনো, আমার ছেলে মুহাম্মাদের মিলাদের ঘটনা বলতে আমাকে নিষেধ করা হয়েছিল পেটে থাকতে। সুবহানাল্লাহ।
আমি পেটে থাকতে বলি নাই। আমাকে বলা হয়তো আমিনা পৃথিবী সৃষ্টির রহস্য তোমার পেটে লুকায় রয়েছে রে আমিনা, তুমি কাউকে বলিও না তোমার পেটে বাচ্চা আছে, মানুষ তোমাকে মেরে ফেলবে, তোমাকে মেরে ফেললে তোমার সন্তানও মারা যাবে। আল্লাহু আকবার। আমিনা বলতেন, কে গো আপনি আমাকে এই কথাগুলো বলছেন? আমি যদি আজকে নাও বলি আমার পেটে বাচ্চা, 3 মাস পরে তো মানুষ এমনি জেনে ফেলাইব, মহিলারা তো এমনি জানবো, আমার পেট দেখেই তো বুঝবো আমার পেটে বাচ্চা আছে। তখন ঠিক কিনা? তখন বলা হচ্ছে আমিনা চিন্তা করো না, তোমার পেটে বাচ্চা আছে কথা সত্য, 3 মাসের আগেও পেট যেমন থাকবে, 10 মাসের টাইমে পেট এমনই থাকবে, পেট আমি বড় হইতে দিব না। ও মুসলমান, এটা আমাদের মায়ের বেলায় চলবে না, এটা নবীর মায়ের জন্য স্পেশাল। কথা কোন ঠিক কিনা? মিলাদুন নবী এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়, নবীর জন্মের হিস্টোরি জানার নাম, বলার নাম, চর্চা করার নাম, যেগুলো বা জানার ব্যবস্থা আছে, আমল করার ব্যবস্থা নাই। ঠিক কিনা? নবীর মা গর্ভে বাচ্চা থাকার পরও পেট যেমন ছিল, 10 মাস টাইমে পেট এমনই ছিল, কেউ বাহির থেকে দেখে বুঝতেও পারে নাই যে আমিনার পেটে বাচ্চা লুকাই রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের মা বোনরাকে এরকম পারবে? এ কতক্ষণ পারবে? তাহলে নবীর মিলাদে জানা যাবে, আমলে আনার কোনো ব্যবস্থা নাই। আপনি কি যদি আপনার বউকে বলেন, এই শোনো তুমি তো প্রেগনেন্ট, কহ পেট যেন বড় না হয়, খবরদার, নবীর মায়ের পেট বড় হয় নাই তো তোমারটা বড় হয় কা, বড় যেন না হয়, এটা সারাদিন কইলেও কি মানবো? না পেট বড় হবে? বড় হবে, কিন্তু নবীরটা বড় হয় নাই কেন? এটা নবীর জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ব্যবস্থা। কথা কোন ঠিক কিনা? আমিনা ডাক দেখো, শোনো, আমার মোহাম্মদ যখন পেটে ছিল, দুনিয়ার মা বোনরা পেটে বাচ্চা এলে বমি বমি ভাব হয়, খাওয়ার রুচি থাকে না, মাছ খাইলে গন্ধ করে, গোশ খাইলে গন্ধ করে, এমন কোনো অশান্তি আমি কোনোদিন টের পাই না। আমি ঘুমাইতাম, ঘুমের মধ্যে যেন কে আমারে বলতো, আমিনা গো, দুনিয়ার মা সন্তান ভূমিষ্ঠ করার পর 7 দিনের মাথায় নাম রাখে, আর এই তোমার সন্তানটার নাম তোমার পেটে থাকতে রাইখে দিলাম, এই ছেলেটার নাম জমিনে হবে মোহাম্মদ আর আকাশে হবে আহমদ। সুবহানাল্লাহ। এইগুলো বাজার নবীর মিলাদ। আমরা মিলাদ বুঝি না, আমরা মিলাদ বুঝি আল্লাহুম্মা সাল্লি আলা। কথা কোন ঠিক কিনা? আমরা মনে করি ওইটা মিলাদ, এটা মিলাদ না, এটা দুরূদ শরীফ। ওটা কি শরীফ? কতক্ষণ কি? তা আমি যেটা পড়তেছি ওইটা মিলাদ। আমিনা ডাক দেয়, কয় আমার ছেলের কি নাম হবে? কয় জমিনে তোমার ছেলের নাম হবে মোহাম্মদ, আকাশে তারে ডাকা হয় আহমদ। সুবহানাল্লাহ। নবী কো আনা নবিয়ুন ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন। আমি ওই দিনও নবী ছিলাম যেদিন আদম পানি এবং মাটির খামির ছিল, ওই দিনে আল্লাহ আমার নবী বানায় রাখছে। সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমি সন্তান যেদিন ডেলিভারি করব, আমার ডান পাশে আমার বান্দি, খেয়াল করে শুনলেন, উম্মে আইমান বয়ে রইছে, বাম পাশে আমার বাসুরের নাম আবুল আহাব। কিনা? আমার বাসুর আবুল আহাব, আবুল আহাবের বান্দি সুয়াইবা বাম পাশে বসা, আর আমার বান্দি উম্মে আইমন ডান পাশে বসা। আমি একটা বালিশের মধ্যে হেলান দিয়ে শুয়ে রইছি। গভীর রাত, নিশি রাত, ঘুম, আমি শুয়ে রইছি। সুয়াইবা আমার ডাক দেখো, ম্যাডাম পেটে ব্যথা লাগেনি? ব্যথা? আমি বললাম কোনো ব্যথাই তো আমি বুঝি না। উম্মে আইমন কো, ম্যাডাম শরীর খারাপ লাগেনি? আমি বলছি না, কোনো খারাপ লাগে না, শুধু আমার ঘুম আইতেছে, চোখটি আমি টানতেছে, আমি চোখটি খুলে রাখতে পারতেছি না, চোখটি বন্ধ হয়ে যায়, এইটাই শুধু আমি টের পাইতেছি, শুধু ঘুম আর ঘুম ভাব, মনে হয় যেন আমি কয়েক মাস ধরে ঘুমাই না, আমি এইটুকু শুধু বুঝতেছি। আমি না বলেন, এই কথাগুলো বলতে বলতে আমি ঘুমায় গেলাম। আমি যখন ঘুমায় গেলাম, ঘুমের ঘরে ছায়া দেখি, আমার ঘরটা পুরে নূরে নূরান্বিত হয়ে যায়, পুরো আলোয় আমার ঘরটা ফকফক হয়ে যায়, ফকফকা হয়ে যায় আমার ঘর। শুধু ফকফকা হয় নাই, আমি ছায়া দেখে ঘরের কোনায় কোনায় সুন্দরী রমণীরা বয়ে রয়েছে। আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করি, মাগো আপনারা কে? আমাকে পরিচয় দেন।
ডান পাশ থেকে একজন দাঁড়াইছে, দাঁড়ায় কয় তুমি আমিনা, আমাকে চিনবা না, আমি আদম পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাম। হায় হায়, আপনি হাওয়া আলাইহিস সালাম কয় হ, উনি কে? দাঁড়ান গো মা, পরিচয় দেন। ওই মহিলা দাঁড়ায় কয় আমিনা, আমি ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। সুবহানাল্লাহ। ওই কোনায় কে গো মা? মা আপনি দাঁড়ান। মহিলা দাঁড়াইছে, দাঁড়ায় কয় আমি চিনবা না রে আমিনা, আমি ঈসার আম্মা হযরতে মরিয়ম। জোরে কোন সুবহানাল্লাহ। আমিনা ডাক দে, মা গো আপনারা কি জন্য আমার ঘরে আইছেন? মহিলারা ডাক দেখ, আমিনা রে 10 মিনিটের ভিতরে 14 তারিখে চাঁদ জন্ম নিবে রে আমিনা। ডেলিভারি কেসে সহায়তা করার জন্য আল্লাহ আমাদেরকে মেডিকেল টিম বানায় পাঠাইছে। আমরা মেডিকেল টিম হয়ে আইছি আপনারা তরুণী হওয়ার জন্য, আপনার সন্তান ভূমিষ্ঠে হেল্প করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমগুর মা বোনদের বেলাও কি এরকম আইব? তাহলে এই মিলাদের উপর আমলের কোনো ব্যবস্থা আছে? হে মুসলমান আছে? নাই। ও মুসলমান, আমি না ভয় আরো শোনো, আমার মোহাম্মদের মিলাদ আমার মতো কেউ বলতে পারবে না। আমি শোনো বলি। আমি না কয় শোনো, আমার মোহাম্মদকে আল্লাহু আকবার আমি ভূমিষ্ঠ করব। আমি তো ঘুমাইছি, ঘুমের ঘরে দেখি আমার ঘরে নূর ফকফক করতেছে। আমি হযরতে আসিয়ার সাথে কথা বলি, আমি হযরতে মরিয়মের সাথে কথা বলি, আমি হযরতে হাওয়ার সঙ্গে কথা বলি। হঠাৎ করে কানের মধ্যে শব্দ আইতেছে, আমার সুয়াইবা যেন কারে আদর করে, কোলে নিয়ে আদর করে, বাসনা করে, চুমু খায়। আমার ঘুম ভেঙে যায়, আমার ঘুম জঙ্গল ভেঙে যায়। আমি ছায়া দেখি গো, সুয়াইবার কোলে 14 তারিখে চাঁদ দুলতেছে। কিরে সুয়াইবা, এত সুন্দর বাচ্চা তুই কই পাইলি? সুয়াইবা কো ম্যাডাম আপনি তো ডেলিভারি করছেন এখন। আল্লাহু আকবার। আমি তো টের পাইলাম না। মানুষ বাচ্চা ডেলিভারি করলে কাটা মুরগির মতো চিকরা চিল্লায়, আর আমার মোহাম্মদ কেমনে ডেলিভারি হইল? পিঁপড়ায় কামড় দিলেও তো টের পাওয়া যায়, আমি এতটুকু টের পাই নাই। জোরে সুবহানাল্লাহ। আমি না কয়, আমি বললাম সুয়াইবারে আমার মোহাম্মদ রে আমার খুলে দে। আমি যখন খুলে নিলাম, নিয়ে একবার মোহাম্মদের দিকে তাকাই, আর একবার ওই 12 তারিখে চাঁদার দিকে তাকায় দেখি আমার মোহাম্মদ ওই চাঁদের চেয়েও আরো সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান, এরে কয় রহমতুল্লিল আলমিনের মিলাদ, এটিরে কয় মিলাদ। জন্মের হিস্টোরি, জন্মের আলোচনা। আমি না কয় আরো আশ্চর্য ঘটনা শোনো। আমি যখন আমার সন্তান মোহাম্মদকে কোলে নিলাম, আমি ছায়া দেখি তার বাম হাতটা, কোন হাতটা? তার বাম হাতটা তার লজ্জাস্থানের উপরে। কোথায়? লজ্জাস্থান ডাইকে রাখছে। আমি যখন হাতটা এখান থেকে সরাইতে যাই, সে চিৎকার মেরে কাঁদতে থাকে। যেরকম আল্লাহু আকবার। কিরে কান্দে কেন? আমি হাতটা সরাইতে যাই, হাত সরাইতে দেয় না। কিরে হাত সরাইতে দেয় না কেন? বহু চেষ্টা করি, হাতটা টাচ করলে কাঁদতে থাকে। তো আমি না ডাক দেখো, বুঝেছি, আমি বুঝতে পেরেছি। কই গো উম্মে আইমন, আমার ঘরে যা, আমার পুরাতন শাড়ির কোনা ছিঁড়ে আন, আমার ছেলেকে লুঙ্গি পরে দেব। আমার মোহাম্মদ তার গোপন অঙ্গ লজ্জাস্থান কাউকে দেখতে দিবে না। যেরকম সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। উম্মে আইমন ঘরে যাইয়া নবীর মায়ের পুরান শাড়ি আছে না, সিরিয়া আনছে, কদ্দুর আইনা দিছে। আমি না এই শাড়ি গামছার মতো সুন্দর করে আল্লাহর হাবিবের পরায় দিছে। পরায় দিতে দেরি অটোমেটিক হাতটা সরায় নিছে। জোরে সুবহানাল্লাহ। এটা নবীর মিলাদ। আপনারাও কি এরকম করছিলেন? আমরাও কি করছিলাম? 4 বছর বয়স হয়েছে, তখনও তো ল্যাংডা দৌড়াইছেন খালি। কেউ কথা কোন ঠিক কিনা? লঙ্গি হইলো ফুসকুনির ফারে, হি পুকুরে হাত রাইতেছে। কথা কোন ঠিক কিনা? হি গাঙ্গ আর লঙ্গি হইলো গাছের আঘাত। কথা ঠিক কিনা? 1 ঘন্টা হাত রায় ভরে গিয়ে আমার লুঙ্গি কোনটা নিছে, এর লুঙ্গি আরেকজনে লুকাই লাইছে। কথা ঠিক কিনা? এই ল্যাংটাই গেছে বাড়িতে।
আম্মা আমার লুঙ্গি কোনটা নিচে খা, আচ্ছা আরেকটা ফর, এটা খুঁজে বাইর করুন নে। তুই কই আসিলি? আমি তো হাতারো, আমি তো সাতটা লুঙ্গি, লুঙ্গি তো গাছের ডালো। পরে কি হয়েছে? কোনটা দুষ্টামি করে লুকাইতিস। আমরা 4 বছর বয়স 5 বছর বয়স ল্যাংডা দৌড়াইছি, কতক্ষণ ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব 1 ঘন্টার শিশু, লজ্জাস্থান কাউকে দেখতে দেয় নাই। চিল্লে কোন সুবহানাল্লাহ। ও মিলাদের পাগলরা, মিলাদ কারে কো? সিনগুড়ার ডিম, এইগুলোর বলে মিলাদ, এইগুলো শোনো, জোরে কোন সুবহানাল্লাহ। আমি না বলে আরো আশ্চর্য ঘটনা শোনো। যখন আমি কাপড়টা ভরাইয়া দিলাম, পেঁচাইয়া দিলাম, আমি হাতটা, সে ছেলেটা যখন হাতটা সরাইতেছে, হাতটা সরানোর টাইমে তো কাপড়টা একটু ফাঁক হইছে কি না? একটু ফাঁক হইছে কাপড়টা। আমি কাপড়ের ফাঁক দিয়ে ছায়া দেখি আমার মোহাম্মদ মুসলমানি করাইয়া এই দুনিয়াতে আইছে। ও মুসলমান, নবী মুসলমানি করাইয়া, খতনা করাইয়া দুনিয়াতে আইছে। এটা নবীর মিলাদ। আপনিও কি আইসুন? আপনিও কি মুসলমানি করে দুনিয়াতে আইছিলেন? কবে করছেন মুসলমানি? 5 বছর বয়সে, 6 বছর বয়সে। আজাম বেটাটা কেনিয়া হাতে পায়ে বান্দিয়া ধরিয়া জোর করিয়া, তোর আব্বার নাম কি? তোর নানার বাড়ি কই? তোর নানা বাড়ি গেছিলেনি? তোর নানি কি দেখা হয়েছিল? হ্যাঁ, তোর মোবাইল আসেনি? তোর টাচ মোবাইলটা কেমন? এইটা কথা কইতে কইতে কুস করে কাটিয়া লাইছে। কথা কোন ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা? 3 বারই দৌড়াই আমার আনছে, আমার মনে আছে এখনো। আমার যাদের মুসলমানি করবো আমি পলাইছি মাদ্রাসাত পড়ি ভাই, কিরে হঠাৎ করে হ্যাঁ বৃহস্পতিবারে বাড়ি যাই, আজকে সোমবারে আব্বাই লয়ে এলো, কারণটা কি? পরে আমি জানতে পারছি ফাঁসের বাড়ি 3-4টে কাটতে আছে। যখন 3-4টে উত্তর বাড়ি কাটছে, আমারও কাটার সিরিয়াল আছে। আমি তো পলায় গেলাম আর কি। খাল ভালোই হাতরে আরেকবারই দেখারেছি, হিনতে আব্বাই যায় ধরে আনছে। আমি আইনাই পরে মামা আনছে, মামায় কয় গুরু তোর আম্মারে শুদ্ধা তোরে আমগো ভাই বেড়াইতে নিতে আইসি, তোমার নায়ের যাইব, তুই যাস না গা? পরে আম্মার সাথে নায়ের যাওয়ার লাগে আমি আইসি। আওয়ার পরে বয়াইছে, বয়ে কয় কই যাবে? আমি নানা ভাই যাবো। তোমার নতুন জামা কাপড় আছে না? আসি। জুতা আছে না? আসে না। তুমি কলমা জানো নি? জানি। কত কলমা? আচ্ছা বেটা, আমি এটা শিখছি আগে বেটা, আমি মাদ্রাসাত পড়ে, আমি কলমা জানি না? বলো বলো, আশহাদু আল্লাহ ইলাহা, এরকম পুরা মানুষ দাড়িওয়ালা। আজাম বেটা কি দাড়িওয়ালা, এত বড় দাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিকে সাউথ, এটা কি দেখা যায়? কাক। ওই যে দেখা যায় গাছের, এটা কি গাছ? লিচু গাছ। এ অন্যদিকে লাগাইয়া আমার কাটতে লাইছে। দেখছেন নি কারবা? ও মুসলমান, এ হলো আমাদের মুসলমানি। আর নবীর মুসলমানি কেমনে? মায়ের পেটের ভিতরে হইছে, জোরে কোন সুবহানাল্লাহ। এটা নবীর মিলাদ। জানার ব্যবস্থা আছে, আমলের ব্যবস্থা নাই। কথা কোন ঠিক কিনা? আমরাও কি মায়ের পেটের ভিতর থেকে খতনা করে আইতে পারবো নি? মিলাদ এমন জিনিস, জানার ব্যবস্থা আছে, আমলের ব্যবস্থা নাই। সকালবেলায় শ্বশুর আইছে, আমিনার শ্বশুর, নবীর দাদা আব্দুল মুত্তালিব, ওই বাইতুল্লাহ নামাজ টামাজ পড়ে আইছে। নমাজও পড়তো, আবার মূর্তি পূজা করতো। আমাদের দেশে আসে না কিছু, মসজিদেও যায়, আবার মন্দিরও যায়, আসে না গো? এটা কি মুসলমানি? এরা যদি মুসলমান হতো তাহলে তা আব্দুল মুত্তালিবে মুসলমান। নমাজও পড়লাম, মূর্তি পুজো গেলাম, দুইটা করলে যদি মুসলমান থাকা যায়, তাহলে তো আব্দুল মুত্তালিবরে মুশরিক কয়ে লাভ কি? হেও তো মুসলমান ছিল। কতক্ষণ আবু তালেবরে মুশরিক বলে লাভ কি? তাহলে হেও তো মুসলমান ছিল। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান যাবে মসজিদে, কতক্ষণ কই? হিন্দু যাবে মন্দিরে, কোথায়? আর মুনাফেক মসজিদেও যাবে, মন্দিরেও যাবে। কতক্ষণ ঠিক কিনা? এরা নির্ভেজাল মুসলমান না। নির্ভেজাল মুসলমান কই যাবে? মসজিদে। নির্ভেজাল হিন্দু কই যাবে? মন্দিরে। আর বেজাল্লে মুসলমান কই যাবে? ইয়নও যাবে, হেয়নও যাবে, যেটাই লাগিয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? হবে না। ডক্টর ইকবাল রহিমাউল্লাহ তিনি বলেন, আমাদের পাকিস্তানে এক ভদ্রলোক, বহু পয়সার মালিক, সুদে টাকা লাগায় অনেক টাকা কামাইছে। পরে দেখে যে মানুষ হজ করে আয়ে হাজি টাজি ডাকে, কয়ে হাজি ডাকা কি করলে? কয়ে মক্কা যাইতে হয়। তো আমি যাবো। গেছে হাজি ডাকার লেগে মক্কা গেছে, হজ টজ করে আসে। ওমা হজ করে আসে, কয়দিন পরে হুজা, বুঝেন? হুজা না, ওই যে গঙ্গায় গোসল করে না, স্নান, অষ্টমী স্নান আছে না গো? এ স্নান আরম্ভ হয়েছে। এখন হাজি সাহেব হজ করে আইসে, 1 মাস হয়েছে। এখন হিন্দুরা সব ওই গঙ্গা যাইতেছে, গঙ্গায় গোসল করার জন্য। জিগায়, তোরা গঙ্গা যাস কি লেগে? ও গঙ্গায় যাই যে
আপনারা যেরকম হজ করতে গেলে খোদার ঘরের ফাতর চুমু দিলে করে সব গুণা রাখিয়া দেয়, একটা গুণাও থাকে না, নিষ্পাপ হয়ে যায়। আমরাও গাঙ্গে মনে করেন গোসলটা করলে ডুবটা দিলে এখন সব গুণা পরিষ্কার হয়ে যায়। হাসা তা আমি তো ওইটা করে আইছি আগে, এইবার তোরার সাথে আমার নিস আমি এইটাও করবো, যেটাই লাগিয়া যায়। জোরে কর নাউজুবিল্লাহ, যেটাই লাগিয়া যায়। বুঝেননি? হজও করছি, গঙ্গার কি করবো, স্নানও করবো, যেটাই লেগে যায়। ইসলামে কয় হজ করলে গুনাহ মাফ হয়, আর সনাতন ধর্মে কয় গাঙ্গে গোসল করলে গুনাহ মাফ হয়। তা আমি দুইটাই করবো, যেটাই লেগে যায়। জোরে করে নাউজুবিল্লাহ। এই কথা কি মুসলমানে কইতে পারে? পারে মুসলমান এই কথা বলতে? জোরে কোন পারে কিনা? ডক্টর ইকবাল তো কবি। ইকবাল কি কবি, দার্শনিক, কবিতা বানাইছে। डॉक्टर इकबाल बोले हज भी काबा का किया और गंगा का स्नान भी खुश रहे रहमान भी राजी रहे शैतान भी। नौजुबिल्लाह। डॉक्टर इकबाल कहे हज भी काबा का किया, তুই কাবার হজ করলে ও গঙ্গা কা স্নান বি, গঙ্গা স্নান করলে তুই কি বুঝাইলে? খুশ রাহে রহমান বি, আল্লাহ খুশি তা হোক, রাজি রাহে শয়তান বি, শয়তানও সন্তুষ্ট তা হোক। জুরে কর নাউজুবিল্লাহ। তুই একসাথে দুইজন সন্তুষ্ট করবি, তোর কপালে জাঁড়ার বাড়ি। কথা কোন ঠিক কিনা? এইরকম মুসলমান আমগো সমাজ আছে না নাই? আছে কিনা নাই? ও বেহায়া বেলাজা, তোর কুরবানি ঈদে কি গরু গোস্ত খাইতে হেরা আইসিন, তোর রোজার ঈদে কি ঈদ খাইতে আইসিন, তোর সবে কদরে নামাজ পড়তে আইসিন, তোর তারাবির নামাজে হেরা আইসিন। তুই কত বড় বেহায়া বেশরম, তুই হেরার পূজাত যাস কে লেখিয়া? আবার কয় ধর্ম যার যার উৎসব সবার। কে কইছে তোরে? ধর্ম যার যার উৎসব তার তার। কথা কোন ঠিক কিনা? যার ধর্ম তার উৎসব। কথা কোন ঠিক কিনা? একজনের ধর্মে আরেকজনের উৎসব পালন করে না, মুনাফিকি ছাড়া কিছু নয়। এই সমস্ত ফালতু কথা মুসলমান বিশ্বাস করলে ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব আইছে, কি করে আইছে? নমাজও পড়ছে, আবার দুধ কলা দিয়েছে কারার সামনে? হেডির সামনে। লাত, উজ্জা, মানাত, বড় বড় মূর্তি, এটির সামনে দুধ দিয়ে দিয়েছে, সবরি কলা দিয়েছে, আর খোদার সামনে সজদা করে আইছে। তুয়াফ করিয়া আল্লাহর গড্ডা ঝাড়ু টাড়ু দিয়া গিলাপটা পরিষ্কার করে তুই আয়। বউ বউ গো, আমার ফুতের ঘরে নাকি 14 তারিখে চাঁদ হইছে। হ আব্বা যান, আমনে যান না? জানছি, তবে নমাজটা না পড়ে তো আইতারি না। নমাজ পড়েছে, আমার কুলে দাও। আব্দুল মুত্তালিব নাতি কুলে লইছে। আল্লাহু আকবার। লইয়া জাবালে আবি কুবাইস একটা পাহাড় আছে। যারা হজে গেছেন, উমরায় গেছেন, নাহলে সৌদিতে চাকরি বাকরি তৈলেও গেছেন, তারা দেখছেন নবীর বাড়ির সামনে একটা পাহাড় আছে। এটা পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। এটাকে জাবালে আবু কুবাইস বলা হয়। কি কুবাইস পাহাড়? আবু কুবাইস পাহাড়। এই পাহাড়ের উপরে নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে একটা টুকরা এখানে পড়ছিল। যেরকম সুবহানাল্লাহ। এই পাহাড়ের উপরে বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজ সুন্দর একটা বাড়িও বানায় রাখছে। যারা হজে গেছেন আপনারা জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এই পাহাড়ের ডালের মধ্যে একটা ফিরা লইয়া নাতিরে লইয়া বইছে। সকালবেলা রোদ লাগাইব। কি লাগাইব? ছোটবেলা বাচ্চাদেরকে রোদ লাগাইলে জন্ডিস ভালো হয়ে যায়। জন্ডিস হয় না, ওইলেও জন্ডিস ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এটা ডাক্তারের বিদ্যা মতো এটা বৈধ, এবং মুরব্বীরাও বলে সকালবেলার রোদ 9টা 9:30 রোদ, এটা ছোট বাচ্চাদেরকে দিলে মার গর্ভ থেকে জন্ডিস নিয়ে আইলে 7 দিন খালি রোদটা লাগাইলে হবে, কোনো ওষুধ লাগতো না। জন্ডিস সূর্যের টাইনে লয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব নাতির লইয়া এই খাটের উপরে বইছে। কি করবে? হ্যাঁ, রোদটা পাবে। একটু পরে ডাক দেখো, বউ ও বউ, আমি না আইলা না? আমি না গো আইলা না? আমি না গো, কি হয়েছে? আমার ভূতের কোনো সমস্যা? আমার নয়া ভূতের কোনো সমস্যা? কয় না মা, কোনো সমস্যা না, আইলা না। কি লেগে ডাকতেছো না আইলা না? কয় দেখো, রোদ আমার গায়ে ঠিকই লাগে, কিন্তু আমার নাতির গায়ে কে যেন ছাতা ধরে রাখে। জুড়ে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবীর গায়ে কে লাগতো না? কথা কোন কি লাগতো না? রোদ লাগতো না। কি ধরে রাখতো? মেঘে ছাতার মতো ছায়া দিয়ে রাখতো। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো নবীর মিলাদ। জানার ব্যবস্থা আছে, আমলের ব্যবস্থা নাই।